ওয়ান আজকে আমরা এসকে মাপা বইয়ের ভেক্টর স্পেসের এক্সারসাইজ 16-র 1, 2, 3 এই 3টে অঙ্ক করছি। তাই এই অঙ্কগুলোর প্রশ্নে কি বলা আছে যে এক্সামাইন হোয়েদার টি ইজ আ লিনিয়ার ম্যাপিং, মানে টিটা লিনিয়ার ম্যাপিং কিনা, আর তারপর যদি টি লিনিয়ার হয় তাহলে তার কার্নেল কত আর তার ইমেজ কত। তা আজকে এই প্রথম 3টে অঙ্ক নিয়ে কথা বলবো। তার আগে আমি একটুখানি ডেফিনেশান আর এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে নিই। তা মানে লিনিয়ার ম্যাপিং জিনিসটা কি? লিনিয়ার ম্যাপিং হচ্ছে দুটো ভেক্টর স্পেস আছে, একটা ভি একটা ডাব্লু, ভি আর ডাব্লু ভেক্টর স্পেস, একটা ফাংশান টি ডিফাইন করা হচ্ছে টি ম্যাপস ভি টু ডাব্লু, ঠিক আছে, টি ম্যাপস ভি টু ডাব্লু। কীরকম যে ইজ সেইড টু বি লিনিয়ার ম্যাপিং ইফ ইট স্যাটিসফাইস টু ফলোয়িং কন্ডিশন। দুটো কন্ডিশনকে মেনটেন করতে হবে। এক নাম্বার কি, টি অফ আলফা প্লাস বিটা, এইটা মানে হচ্ছে টি অফ আলফা প্লাস টি অফ বিটা, ঠিক আছে। আর আরেকটা যেটা হচ্ছে 2 নাম্বার, সেটা হচ্ছে টি অফ সি আলফা, সেইটা সমান কী হবে, সি টি অফ আলফা। তাই এবার এখানে কিছু বিষয় আছে, বিষয়গুলো হচ্ছে যে লিনিয়ার ট্রান্সফরমেশন, তাই তো। তা লিনিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে লিনিয়ার ট্রান্সফরমেশন আসলে জিনিসটা কি? আসলে তুমি যদি একটা কোনো ছবি হোয়াটসঅ্যাপে বা কিছু করে কাউকে পাঠাও, তখন তুমি চাইলে ছবিটাকে রোটেট করতে পারো ডান দিকে বা বাঁ দিকে, যে কোনো দিকে, তাই না? সেই জিনিসটাই হচ্ছে কি আসলে লিনিয়ার ট্রান্সফরমেশন। আর লিনিয়ার ট্রান্সফরমেশনে লিনিয়ার মানে বেশিরভাগ ক্ষেত্রেই এটা মানে এফ ম্যাপস আর থেকে আর যে লিনিয়ার ট্রান্সফরমেশনটা হয় সেটা বেশিরভাগ সময় কিন্তু স্ট্রেট লাইন হয়, সরল রেখা, ঠিক আছে। তা সবসময় যে সরলরেখা হয় তা নয়। যেমন আমি একটুখানি উদাহরণ দিচ্ছি যে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা কিন্তু একটা এক্স স্কোয়ারের যে গ্রাফটা সেটা কিন্তু একটা স্ট্রেট লাইন নয়, ফলে এটা লিনিয়ার ট্রান্সফরমেশন নয়। ফলত আবার কিছু কিছু ক্ষেত্রে যে এফ এক্স ইকুয়াল টু যদি আমরা লিখতে চাই এক্স প্লাস ওয়ান, তাই না, এটা কিন্তু একটা সরল রেখা, কিন্তু এটা তাও লিনিয়ার ট্রান্সফরমেশন নয়। কারণ আমরা এফ যদি 2x বার করি, তাই না, এখানে যদি এফ 2x বার করতে চাই তাহলে কত হবে, 2x প্লাস 1 পাবে, তাই তো। এইটা কি তুমি সমান পাচ্ছ 2 অফ এফ এক্সের? নিশ্চয়ই পাচ্ছ না, তাই না। অর্থাৎ কি না, এফ এক্স ইকুয়াল টু এম এক্স প্লাস সি হলেই ফাংশনটা লিনিয়ার ট্রান্সফরমেশন নাও হতে পারে, এম এক্স প্লাস সি না হলেও, এম এক্স প্লাস সি হলেও লিনিয়ার ট্রান্সফরমেশন হবে, এরকম কোনো কথা নেই, ঠিক আছে। কিন্তু যদি তোমার ফাংশনটা এফ এক্স ইকুয়াল টু এম এক্স হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। ব্যাপারটা বুঝলে? এইবার আমি তার লিনিয়ার ট্রান্সফরমেশন এই দুটো যে আমি প্রথমে কন্ডিশন বলেছিলাম 1 আর 2, তাদেরকে তুমি একবারেও লিখতে পারবে, কিন্তু আমি আমার এই অঙ্কগুলোয় ব্যবহার করিনি। সেটা কি, যে না টি অফ এ আলফা প্লাস বি বিটা ইকুয়াল টু, হ্যাঁ ঠিকই বলেছ, এ টি অফ আলফা প্লাস বি টি অফ বিটা। ওই 1 আর 2 তুমি না প্রমাণ করেও শুধু যদি এইটাকে প্রমাণ করতে পারো, তাও এটাকে লিনিয়ার ট্রান্সফরমেশন তুমি বলতে পারো, ঠিক আছে। তা এবার লিনিয়ার ট্রান্সফরমেশনের ব্যাপারগুলো গেল। এবার তাহলে আসলে কার্নেল জিনিসটা কি আর ইমেজ জিনিসটা কি, তাই তো। তাহলে এটা একটা ফাংশন ডিফাইন হচ্ছে, ঠিক আছে, এটা একটা ফাংশন ডিফাইন হচ্ছে ভি থেকে ডাব্লুতে, এই ফাংশনটা এইবার ভি থেকে ডাব্লুতে। তাই এখানে কার্নেল আর ইমেজ জিনিসটা আসলে কি, তোমাকে এখানে যে ফাংশনটা ডিফাইন করা হয়েছে সেটা কিন্তু বলে দেওয়া নেই, যে তোমাকে যেহেতু অন টু বলা নেই, তার মানে এই যে ফাংশনটা এটা কিন্তু ডাব্লুর সব ভ্যালুকে নেবে না, যে এইখানে যে ভ্যালুগুলো রয়েছে এই ভ্যালুগুলোকে কিন্তু নেবে না, শুধু কিছু ভ্যালুকে নেবে। এই যে ভ্যালু যেগুলোকে নেবে সেটাকে কিন্তু আমরা ইমেজ বলছি। আর প্রথম কথা, যে ভেক্টর স্পেস হতে গেলে আমাদের কি হয়, 0 ভেক্টর থাকতে হয়, 0 ভি ভেক্টর আর 0 ডাব্লু ভেক্টর,
এই দুটোই কিন্তু আমাদের লাগবে। তাই এইগুলোই ডট ডট দিয়ে আমি সেটাকেই বুঝিয়েছি, তাই না? আর কার্নেল মানে সেটা, কার্নেল মানে হচ্ছে যে এই ভি ভেক্টর স্পেসের যেসব এলিমেন্টগুলো, যেসব এলিমেন্টের সেট, এটা টোটাল এলিমেন্টের সেট, যেসব এলিমেন্টগুলো এখানে জিরো ভেক্টরে ম্যাপ করে তাদেরকে আমরা কার্নেল বলি। তাহলে এবার যদি ডেফিনেশনে আসি, তাহলে একটুখানি বলি যেটা কার্নেল অফ এ লিনিয়ার ট্রান্সফরমেশন। তোমরা তো হোমোমরফিজম এগুলো পড়েছো, সেটা কি? টি ম্যাপস ভি টু ডাব্লিউ ইজ ডিফাইন্ড বাই কার টি ইকুয়াল টু ভি ভেক্টর বিলংস টু ভি সাচ দ্যাট টি অফ ভি ভেক্টর মানে ট্রান্সফর্ম অফ ভি ভেক্টর ইকুয়াল টু 0 ডাব্লিউ ভেক্টর। ব্যাপারটা বুঝলে আমি কি বলতে চাইলাম? ঠিক আছে, আর ইমেজটার ডেফিনেশনটা তো বলেই দিলাম। তাহলে এখন আসল অঙ্কগুলোই আসি। তাহলে এখানে প্রথম অঙ্কটা কি বলেছে? টি ম্যাপস আর স্কোয়ার থেকে আর স্কোয়ার ডিফাইন্ড বাই টি অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই কমা এক্স মাইনাস ওয়াই, আর এক্স ওয়াইটা আর এ বিলং করছে। তাহলে এগুলোকে কীভাবে লিখতে হবে? প্রথমে তুমি লিখছো লেট আলফা ইকুয়াল টু এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এইভাবে দুটো ধরে নিলে, দুটো ভেক্টর আলফা আর বিটা ধরে নিলে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর এক্স টু কমা ওয়াই টু। তারপরে দেন আলফা প্লাস বিটা যেটা করবে সেটা হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, তাই না? কম্পোনেন্ট ওয়াইজ যোগ হচ্ছে, প্রথম কম্পোনেন্টের সাথে প্রথম কম্পোনেন্ট, সেকেন্ড কম্পোনেন্টের সাথে সেকেন্ড কম্পোনেন্ট। এখানে লেখাটা একটু ব্লার আসছে, তা আমি যে পিডিএফটা দেবো সেটাকে আমি পরিষ্কার করেই দেবো খুনি। আর যদি তোমরা পিডিএফটা চাও তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হো এবং জিজ্ঞাসা করবো। তাহলে টি অফ আলফা প্লাস বিটা মানে এইটা পেলাম না, এবার আলফা প্লাস বিটা মানে এইটা পেলাম। এবার এটা ট্রান্সফরমেশন দেখতে হবে। আমি কি বলেছিলাম? প্রথমে টি অফ আলফা প্লাস বিটাকে সমান হতে হবে কার? টি অফ আলফা প্লাস টি অফ বিটা। সেইটাই আমরা দেখাচ্ছি, ঠিক আছে? সেটাই আমরা দেখাচ্ছি। তাহলে এইবার যেটা করছি, এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, মানে এটাকে কি যোগ আকারে বলে দিয়েছিল ওরা। ট্রান্সফরমেশনটা কীভাবে হবে? প্রথম কম্পোনেন্টটাই দেখো, এখানে প্রথম কম্পোনেন্ট আর সেকেন্ড কম্পোনেন্ট, প্রথম কম্পোনেন্টের সাথে সেকেন্ড কম্পোনেন্টের যোগ, তারপর বিয়োগ। তাহলে এইখানে আমাদের প্রথম কম্পোনেন্টটা কি? এক্স ওয়ান কমা এক্স ওয়ান প্লাস এক্স টু আর ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু সেকেন্ড কম্পোনেন্ট, এই দুটো যোগ করব আর একবার বিয়োগ করব। এইবার দেখো এটাকে যদি একটু সাজিয়ে লেখো, যদি এক্স ওয়ানের সাথে ওয়াই ওয়ান লেখো প্লাস এক্স টুর সাথে ওয়াই টু লেখো, আর একইভাবে এই দিকেও যদি লেখো, তাহলে কিন্তু তুমি এটাকে এরকমভাবে লিখতে পারো যে এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান, মানে এই দুটোকে ধর আরেকবার ব্র্যাকেট দেওয়া যায়, এক্স ওয়ান প্লাস ওয়াই, এখানে আবার দেখো এই দুটো নতুন কম্পোনেন্ট হয়ে গেল, তাই না? ব্যাপারটা এটাই, ব্যাপারটা এই দুটো নতুন কম্পোনেন্ট হয়ে গেল। তাহলে এইটাকে তুমি ভেঙে লিখতে পারবে যে এইটার সাথে এইটা, মানে এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান কমা এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান প্লাস দিয়ে এইটা, তাহলে এটার সমান টি অফ আলফা প্লাস টি অফ বিটা এসে গেল। তাহলে এটাই আমাদের চেয়েছিল। এইটা গেল আমাদের একটা কন্ডিশন ফুলফিল হয়ে গেল। এবার আমাদের সেকেন্ড কন্ডিশন যেটা, সেটা হচ্ছে যে ফর এ রিয়েল নাম্বার সি টি অফ আলফা না সি আলফা ইকুয়াল টু সি এক্স কমা সি ওয়াই, তাহলে টি অফ সি এক্স কী হবে? সি এক্স ওয়ান প্লাস সি ওয়াই ওয়ান আর সি এক্স ওয়ান মাইনাস সি ওয়াই ওয়ান। তাহলে এখান থেকে দেখো এবার টোটালটা থেকে সি কমন নেওয়া যায় কি যায় না? আমরা যেটা আলফা তো নিয়েছিলাম, আলফা কত ছিল? এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ছিল, হ্যাঁ কি না? এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ছিল। এবার এর সাথে যদি আমি সি গুণ করি, তাহলে সি অফ এক্স ওয়ান কমা সি অফ ওয়াই ওয়ান হবে। তাহলে টি অফ সি আলফাটা কত হবে? এইটা হবে। ট্রান্সফরমেশন আর আলফা তো বলেইছি, মানে প্রথমটার সাথে পরেরটা যোগ, মানে এখানে যেভাবে দিয়েছে ম্যাপিংটাকে, আর প্রথমটার সাথে পরেরটা বিয়োগ, ঠিক আছে? তাহলে এটাকে হয়ে গেল আমাদের সি টি অফ আলফা। দেয়ারফোর টি ইজ আ লিনিয়ার ম্যাপিং। আর কার্নেলটি, এবার কার্নেল বার করার জন্য আমাদের যেটা করতে হবে, কার্নেলটির মধ্যে সেই সমস্ত এক্স ড্যাশ টু ওয়াই ড্যাশ থাকবে যারা কিনা আর স্কোয়ারের এলিমেন্ট, টি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 0 লেট টি, তাহলে লেট, এবার এইটাকে ধরে নিলাম কার্নেলে আছে। মানে দেখো এবার ব্যাপারটা কি, এইখানের যে এলিমেন্টগুলো এখানে জিরো ভেক্টরে ম্যাপ করবে সেটাই তো আমাদের কার্নেল। তার মানে ট্রান্সফরমেশন এক্স ড্যাশ ওয়াই ড্যাশটা আমাদের জিরো ভেক্টরে ম্যাপ করছে এই জিনিসটা, তাই জন্য আর কিছুই না, এক্স ড্যাশ ওয়াই ড্যাশটা কার্নেলে রয়েছে। তার মানে তুমি এখানে দুটো, আমাদের ট্রান্সফরমেশনটা কী ছিল? এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই। তাহলে এইবার এখানে এক্স আর ওয়াইয়ের জায়গায় তুমি এখানে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ লিখেছো।
তাহলে যদি সেটাই লিখে থাকো তাহলে কী হবে, এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ ইকুয়াল টু 0, আর মাইনাসটা করলেও 0। এখান থেকে আমরা সলভ করে কী পাচ্ছি, 0 0। তার মানে কার্নেলটা আমাদের কি, থিটা। এইবার যে জিনিসটা, এইবার হচ্ছে 1,0 আর 0,1 ইজ আ বেসিস অফ আর স্কোয়ার। কারণ এবার আমরা জানি যে কার্নেলের ডাইমেনশনকে আমাদের কি বলে, নালিটি, NULLITY, নালিটি বলে, তাই না? আর বেসিস কাকে বলে, যে দুটো সেট মানে যারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় প্রথম কথা, LI, আর যারা জেনারেটিং হয়। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে যে ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু 0, তাই না? তাহলে এখন আমরা কার্নেলের দেখছি যেটা 1 0 আর 0 1 একটা বেসিস অফ আর স্কোয়ার, অবশ্যই, হ্যাঁ কি না? আর স্কোয়ারের বেসিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। IMT ইজ দ্য লিনিয়ার স্প্যান অফ দ্য ভেক্টর ট্রান্সফরমেশন অফ 1 0 আর 0 1। তাহলে এইখানে দেখো, এইখানে যে জিনিসটা হচ্ছে, টি অফ 1,0 করলে কত হচ্ছে, 1 1। তুমি এইখানে 1,0 বসাও, এই যে এইখানে এক্সের জায়গায় 1 আর এখানে 0 বসাও, তাহলে এখানে কত হয়, 1 প্লাস 0 আর 1 মাইনাস 0। তাহলে আমি যেটা বলতে চাইলাম, এগুলো তো আর স্কোয়ারের বেসিস, 1,0 আর 0,1, এরা তো একটা অ্যাক্সিস, তাই না? তাহলে বেসিস মানে আসলে তো কোঅর্ডিনেট সিস্টেম, তোমরা সবাই জানো। তাহলে 1,0 এখানে যদি বসাই তাহলে কত হবে, 1 প্লাস 0 মানে 1, 1 মাইনাস 0 মানে 1,1। আর পরেরটা কত হচ্ছে, 0,1 বসালে প্রথমটা 0 প্লাস 1 করলে কত হয়, 1 হয় এইখানে, আর 0 মাইনাস 1 করলে -1, তাহলে 1, -1। এই বিষয়টাই দেখো আমরা এখানে লিখেছি, তাই না? এই জিনিসটাই। এবার আমরা দেখছি এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। দেখছি যে ডিটারমিনেন্টটা এটা -2 লিখেছি, এটা -2, এটা নন জিরো, তাহলে IMT ইকুয়াল টু আর স্কোয়ার। এটাই আমাদের ইমেজ, টোটাল হোল যে আর স্কোয়ার সেটাই কিন্তু আমাদের ইমেজে চলে আসলো। গেল একের অঙ্ক। এবার দুয়ের অঙ্ক। দুয়ের অঙ্কটা কি বলেছে না, বলেছে আর স্কোয়ার থেকে আর কিউব, মানে তোমার কাছে একটা কাগজ রয়েছে, সেই কাগজটাকে তুমি ঠোঙা বানিয়ে ফেলে দিলে, বা কাগজটাকে মুঠো করে মুড়িয়ে ফেলে দিলে, সেটাই হচ্ছে তোমার আর কিউব হয়ে গেল। এটা একটা বাস্তব উদাহরণ দিলাম, ঠিক আছে? তাহলে এখন টি অফ এক্স ওয়াই ইকুয়াল টু এইটা, এটা আমরা কি করে করব, পুরো সেম প্রসেস। টি অফ আলফা প্লাস বিটা প্রথমে বার করব, প্রথমে আলফা বিটা ধরে নেব, x1 y1, এটা দেখো ছবিটা ভালো এসছে একটু, x1 নয় আলফা বিটা ধরে নেব, x1, y1 আর x2, y2, তাহলে আলফা প্লাস বিটা বার করব, আর টি অফ আলফা প্লাস বিটা এইটা হবে আমাদের সবার জানা কথা, তাই না? এরপর ট্রান্সফরমেশনটা যে অনুযায়ী হয়েছে সেই অনুযায়ী একইভাবে করেছো, নতুন করে বোঝানোর কিছু নেই। দেখছি একইভাবে টি অফ আলফা প্লাস বিটা চলে আসছে, এটা তোমরা একটু বুঝে নিও। আর সি আলফা ধরে নিলাম, সি x1 সি y1, আলফা মানে তো এইটা ছিল x1, y1, টি অফ সি আলফা, তিনটে কম্পোনেন্ট আর কিউবের এলিমেন্টেরা বেসিস সি অফ টি আলফা, আর দেয়ারফর টি ইজ আ লিনিয়ার ম্যাপিং। তাহলে কার্নেল টি কত, আবার একইভাবে ধরে নেব এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, আর স্কোয়ার থেকে নেব এমনভাবে যাতে তাদের ট্রান্সফরমেশন করলে 0 0 0 হয়। এখানে তো আমাদের আর স্কোয়ার, এটা আমাদের আর স্কোয়ার, আর এই দিকে আমাদের আর কিউব, ঠিক আছে? এইদিকে আমাদের আর কিউব, তাহলে এখানে 0 0 0 হবে কার্নেল। 8⁴ হলে কত হতো কার্নেল, 4টে 0, তাই না? 0 0 0 0 0 0, এইভাবে 8n হলে nখানা 0, তাই না? তাহলে এবার সব যে এলিমেন্টগুলো ছিল তাদের জন্য 0 0 0 বসিয়ে দিলাম, সেখান থেকে আমাদের ভ্যালু বার করতে হবে, করে দেখছি না এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ দুটোই 0 আসছে, তাহলে কার্নেলটা আমাদের আবার থিটা। একইভাবে এইটা ইজ আ বেসিস অফ আর স্কোয়ার, আমি একটু আগে, হ্যাঁ এইটাই আমাদের বেসিস এসছে আর স্কোয়ারের। তাহলে IMT ইজ দ্য ইনার স্প্যান অফ দ্য ভেক্টর, এই দুটো ভেক্টরের ট্রান্সফরমেশনের ইনার স্প্যান করলে আমাদের ইমেজটিটা পাওয়া যাবে। ট্রান্সফরমেশন দুটো বার করি চলো। 1 0 প্রথম ইকুয়েশনে বসিয়ে দিলে, 1 0 যদি বসাই এখানে দেখো কত হয়, এইখানটা টি অফ 1, 0 এখানে বসালে প্রথমটা হয় 1,
তারপরটা হয় 2, তারপরটা হয় 1। আর একইভাবে 0 1 বসালে 2 0 এক্সের জায়গায় 0 আর ওয়াইয়ের জায়গায় 1 1 1 2 1 1 আর 1 2 1। তাহলে এই দুটো আমাদের চলে আসলো, তাই না? হ্যাঁ, এই দুটোই এসেছে। দ্য সেট অফ ভেক্টরস এত এত ইজ দ্য লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, দেন ইমেজটি ইকুয়াল টু আর স্কোয়ার। আমাদের যে ইমেজটা সেটা আর স্কোয়ার এসে গেল। এবার লাস্ট অঙ্ক, মানে 3 নাম্বার আজকের অঙ্ক লাস্ট, সেটা আলফা আর বিটা দেয়া আছে। আলফা প্লাস বিটা বার করলে, ট্রান্সফরমেশনটা বার করলে, ট্রান্সফরমেশন করে দেখছো এইটা আসছে, এত বড় একটা ট্রান্সফরমেশন আসছে। কিন্তু তুমি যদি টি অফ আলফা আর টি অফ বিটা আলাদা করে বার করো, তা দেখবে যে এই দুটো আসছে। তা সবসময় যে আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশন হবে এমন তো কথা নেই, এই অঙ্কটাই হবে না। তাহলে টি অফ আলফা প্লাস বিটা ভ্যালুটা তুমি দেখছো কত হচ্ছে, সেইটা তো টি অফ আলফা প্লাস বিটার সাথে সমান হতো। টি অফ আলফা প্লাস টি অফ বিটার যে ভ্যালুটা, সেটা তো টি অফ আলফা প্লাস বিটার সাথে সমান হতো, কিন্তু সেটা দেখছো তোমার হচ্ছে না, এই দুটো পুরো আলাদা চলে আসছে, ওই জন্য এটা লিনিয়ার ম্যাপিং নয়। তাহলে আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই থাকলো। পরের ভিডিওতে আমি 4 থেকে 6 অবধি অঙ্কগুলো আলোচনা করব, আর এরপরে আমি এক্সারসাইজ 16টাই শেষ করে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং।